একত্রিত করলেও আমার রাসূলুল্লাহর এক গুণের বরাবর হবে না। জোরে বলুন। তবে তুমি কে হে মহান, তোমার বানানে वाला ছাড়া অন্য কি তোমার কেউ হাকিকত জানে না? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কালেমার ভিতরে কি আছে জানে একজন, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান কাঠ মোল্লা কেমন করে বলছে নবী আমার মতো? আরে যার চেহারা ওয়াজহুল্লাহ, যার জবান হচ্ছে নিসারুল্লাহ, আমার নবুর মধুর হাসি রাহমাতুল্লাহ, নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলা যাবে না। বিশ্ব নবীর জামানায় আবু জেহেল একদিন আমার নবীকে বললেন, মুহাম্মদ এই আব্দুল্লাহর বেটা, তোমার মতন কালো জগতে কোথাও দেখি নাই। কি বলছে আবু জেহেল? কে আবু জেহেল? নবীর শত্রু। ও বলছে আমার নবীকে, মুহাম্মদ তোমার মতন কালো কালো মানুষ কোথাও দেখি নাই, তোমার মতন বিচ্ছিরি জগতে কোথাও দেখি নাই। আল্লাহর নবী একটু রাগ করলেন না, নবী বললেন সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রামে একটা ভালো ছেলেকে দেখতে সুন্দর, ওকে যদি আমি এসে বলি এই ছেলেটার মতন আমি বিশ্রী বা কালো কোথাও দেখে নাই, আমার মার হবে কি হবে না? হবে কি হবে না? গোটা জগৎ দেখছে পূর্ণিমার চাঁদে দাগ আছে, মুস্তাফার চেহারাতে দাগ নাই। আর আবু জেহেল একা বলছে মুহাম্মদ তোমার মতন বিশ্রী কোথাও দেখে নাই। আল্লাহর নবী রাগ করলেন না। আল্লাহ রাসূল বললেন, আবু জেহেল তুমি মিথ্যা বলো না, একদম খাঁটি সত্য বলেছো। সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। কি মাহফিল, একই স্টেজ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর এসে বলেন, হুজুর আপনার মতন সৌন্দর্য জগতে কোথাও দেখি নাই। জোরে বলুন, আরো জোরে। কথাটা কে বলছে? কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী। কে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইলা পাশে, ভালোবেসে শুইলা পাশে, চাইয়া একবার দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়েও কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। আবু বকর বলেন, নবী গো, ও নবী, পূর্ণিমার চাঁদে তো আমি দাগ দেখতে পাই, কিন্তু আপনার চেহারাতে আমি দাগ দেখতে পাই না। হুজুর আপনার মতন সৌন্দর্য আমি কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবা দেবে, বিশ্ব নবী তো জাহানের বাদশা, শোনার পর বললেন সাদ্দাক্তা, হে আবু বকর তুমিও মিথ্যা বলো নাই, তুমিও সত্য কথা বলেছো। একই মাহফিল, একই স্টেজে বাকি যে সাহাবারা বসেছিলেন তাদের মাথায় কিছুই ঢুকলো না। আবু জেহেল নবীকে কালো বলল, বিশ্ব নবী বললেন সাদ্দাক্তা। আবু বকর সৌন্দর্য বলল, নবী বললেন সাদ্দাক্তা। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই বুঝলাম না। নবী গো, ও নবী আপনার জাত হয়তো কালো হবে, না হয় ফর্সা হবে, হুজুর দুটাকে কেন সত্য বললেন? নবী আমার বললেন, সাহাবারা তোমরা তা বুঝবা না, রব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলো, मैं हक का आईना बनकर आया। আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তাহলে কি ফর্সা দেখবে? কথা বলেন। আয়নার সামনে কালো মানুষ দাঁড়ালে কি দেখবে? কালোই দেখবে। কথা বলেন না ভাই। আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় কালো দেখতে পাবে, আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় তো ফর্সা দেখতে পাবে। এই আমার সাহাবারা, রব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে। আয়নার সামনে যেমন মানুষ দাঁড়াবে তেমনই দেখতে পাবে। আবু জেহেল খারাপ নজরে আমার দিকে তাকিয়েছে, এই জন্য খারাপ দেখতে পেয়েছে। আর আবু বকর ঈমানের সহিত দেখেছে, এই জন্য নূর দেখতে পেয়েছে। জোরে বলুন। যেমন মানুষ দেখবে তেমনই দেখবে। খারাপ নজরে দেখেছিল বলে আমাকে খারাপ দেখতে পেয়েছে। আরে চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। জোরে বলুন।
চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলা চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা এই নবীকে দুনিয়ার মানুষ বলছে নবী আমার মতো আমি বললাম আরে নালায়েক ইবলিস শয়তানকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে ইবলিস শয়তান তো আমার নবীর মতো হতে পারে না তুই কেমন করে বলছিস নবী আমার মতো কথা বলে ইবলিস শয়তান যদি চায় মাওলানা তাজমুল ইসলামের রূপ ধারণ করব হতে পারবে কি পারবে না কথা বলেন ভাই আমার মতন ইবলিস শয়তানের রূপ ধারণ করতে পারবে না পারবে আপনাদের মতন পারবে গরুর যদি রূপ চায় ওটাও হতে পারে সকলে ধারণ করতে পারবে কিন্তু বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন তাসাম্মু বিইসমি আমার নামে নাম রাখো ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি কিন্তু আমার কুন্নিয়াত তোমরা রাখবা না আর যেই লোকটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো সে যেন আমাকে দেখলো কেন না ইবলিস শয়তান আমার মতন হতে পারে না জোরে বলুন ইবলিস শয়তান যদি নবীর মতন না হতে পারে তাহলে কাট মুল্লা কেমন করে বলছেন নবী আমার মতো আরে নালায়েক যেই লোকটা নিজেকে নবীর মতন বলবে সঙ্গে সঙ্গে ওই লোকটা জাহান্নামে যাবে ওর ঠিকানা জাহান্নাম হবে যারা নিজেকে নবীর মতন বলে এরা এখন বুঝবে না মরলেই কথা বলে মরলেই বুঝতে পারবে বর্তমান গরমের সময়ে কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে এরা পানি পান করে না কি পান করে পেপসি ম্যাঙ্গো মাজা ফ্রুটি ডিউ লিমকা এতে কিন্তু পিপাসা মিটে না পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয় কি পান করতে হয় পানি পান করতে হয় ভুখ যদি লাগে খিদা যদি লাগে আমরা কি খাই ভাত না হয় রুটি আচ্ছা বলুন তো বাপ আপনাকে পিপাসা লেগেছে আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মিটাবো পারবে কি পারবে না কথা বলেন পারবে বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন বিনা খাবারে আল্লাহ খিদা মিটাতে পারে না পারে না পারে তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না পারে তাহলে এত ডাক্তার কেন এত কবিরাজ কেন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে ইয়া মালিক মওলা তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না আমার আল্লাহ ডেকে বলছেন বান্দা তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো বিনা খাবারে খিদা নিবারণ করব না যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো বিনা ঔষধে অসুখ ভালো করব না যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো জোরে বলুন নবী মুস্তাফার গুরুত্ব কি মানুষের অ্যাপেন্ডিসাইটিস না হলে অপারেশনের গুরুত্ব বুঝবে না হাঁটুর উপরে ফক্সা না হলে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না পা না ভাঙলে পা ভাঙা যন্ত্রণা বুঝবে না আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না কথা বলে ও বেটা এখনো বিপদে পড়ে নাই যখন পড়বে তখনই বুঝবে যে নবীর শান কাকে বলে নালায়েক নবীকে আমাদের মতো বলো আরে যেই নবী ইশারা করলে আপনার চাঁদ টুকরা হয়ে যায় যেই নবী ইশারা করলে পাথর পর্যন্ত কালিমা পড়ে যেই নবী ইশারা করলে ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে আসে ওই নবী মুস্তাফা আমাদের মতন কেমন করে হয় কথা বলে হয় ভাই আমাদের মতন হয় আরে আমার নবীর উংলি থেকে পানি বের হয় পারবো আমরা বলতে পারবো বিশ্ব নবী দো জাহানের বাদশা এই জন্য তো বুখারীর মধ্যে বললেন আনসাবিল ক্বাল আতসান নাস ইয়াউমাল হুদাবিয়াতি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকাওয়াতুন ফাতাওয়াজা মিনহা সুম্মা আকবালান নাস নাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইন্নামা নাতাওয়াজা বিহি ওয়া লা নাশরাবু ইল্লা মা ফি রাকাওয়াতিকা ক্বালা ফাওয়াজা আন-নবী সাল্লাল্লাহু
عليه وسلم يدعم في ركعته فجعل الماء يفور من أصابع كأمثال العيون قال فشربنا وتوضأنا فقلت لجابر كم كنتم يومئذ قال لو كنا 100 ألف لكفانا كنا 15 مئة জোরে বলুন ওর নানির ইয়াদ চলে আসবে আমাদেরকে বলে যে হানাফি গুলো শুধু কিসসা কাহিনী বলে কিসসা কাহিনী বলে আজকে হাদিস থেকে আপনাদের মাঝে ওয়াজ করে যাব শুনতে রাজি আছেন এই কথা বলেন হামু বলেন কথা বলতে পারছেন না ভাই চিল্লিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ কি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে ফল কাটতে গিয়ে উঙ্গলি কেটেছিল তাই না ভাই শুনেছেন শায়ের বলছেন হে মিশরের মহিলারা তোমরা যদি আমার নবীর চেহারাখানা একবার দেখতে খোদার কসম করে বলি কলিজাখানা কেটে দিল তোমরা বুঝতে পারতে না জোরে বলুন নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দু নয়নে দেখবো খোদার ছিল তামান্না আর মোর নবীকে ডেকে নিলেন স্বয়ং রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বাবাজি ভাই হাদিসটা পড়েছি এখনো তরজমা করে নাই আল্লাহর নবীর সঙ্গে যে সমস্ত সাহাবী সুলহ হুদায়বিয়া গিয়েছিল মক্কার লোকেরা ওইখানে আটকে দিল মুহাম্মদ মক্কায় ঢুকতে দিব না আল্লাহর নবীকে আটকে দিল তো ওইখানে সুলহ হলো কয়েকদিন থাকার পর সুলহ হুদায়বিয়া পানি শেষ হয়ে যায় পানি খতম হয়ে যায় সাহাবাদের সাথে আর পানি নাই মরুভূমি এলাকা পানি কোথায় পায় মাত্র এক মাসকিজা পানি আমার নবীর জন্য রেখে দিয়ে সুবহানাল্লাহ বলো এক মাসকিজা পানি সাহাবা 1500 জন কতজন এক মাসকিজা পানি দিয়া হবে ও মুসলমান বাবা দিবে সাহাবারা পিপাসায় কালান্ত বিশ্ব নবীর দরবারে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমরা যতটুকু পানি সাথে এনেছিলাম হুজুর পানি শেষ মাত্র এক মাস কি যা পানি আছে আর আমাদের সাথে কোনো পানি নাই আমাদের বড় পিপাসা লেগেছে এখন পানি কোথায় ভাই নবী আমার বললেন সাহাবারা পানি শেষ হয়েছে তো কি হয়েছে আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথেই আছি জোরে বলো আমি তো নবী আছি না চিন্তা করো কেন যাও যেই মাসকে যা পানি আমার জন্য রেখেছো মাসকে যেটা আমার কাছে নিয়ে আসো সাহাবারা কেন মাসকে যেটা আমার নবীর কাছে নিয়ে আসলো বিশ্ব নবী দো জাহানের বাদশা ওই মাসকে যার ভিতরে রাত রাখলেন বাবা মুসলমান নবীর হাত থেকে উংলি থেকে পানির ঝর্ণা বের হতে আরম্ভ করলো জোরে বলো নবীর উংলি থেকে পানি বের হয় ওই পানি সমস্ত সাহাবা পান করলেন হযরত জাবিরকে জিজ্ঞাসা করেছিল ইয়া জাবির সুলহ হুদায়বিয়া তোমরা কতজন ছিলে হযরত জাবির বলছেন 1500 তবে 1 লাখ যদি মানুষ থাকতাম তো ও পানি কম পড়তো না জোরে বলো 1 লাখ মানুষ থাকলেও পানি কম পড়তো না নবীর উংলি থেকে পানি বের হয় আরে নালায়েক এই কাকমুল্লাহকে বলো যেহেতু নবীর মতন বলছো একবার উংলি থেকে পানি বের করে দেখাও সুবহানাল্লাহ বলো আরো জোরে একবার বের করে দেখাও দেখি কেমন নবীর মতো আরে মুসলমান নবী আমাদের মতো নয় আমরা নবীর মতো নয় আমাদের নবী তাহলে কার মতো আমাদের নবী নবীর মতো সুবহানাল্লাহ আমাদের নবী নবীর মতো নবী কারোর মতো
না। যারা নবীকে নিজের মতন বলে এরা কোথায় যাবে ওটাও হাদিসটা একটু শুনে যান। শুনতে রাজি আছেন? বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন বনি ইসরাইলের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটোয়ারা হতে হতে ৭৩ ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? কয় ভাগ? বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা বনি ইসরাইলা হাজওয়ান আলা বিন্নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সানাতাইনি ওয়া সাবিনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহি ক্বালা মা আনা আলিহি ওয়া সাহাবী। জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন না ভাই। আল্লাহর নবী বললেন বনি ইসরাইলের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে তারা ৭২ ফিরকা ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটোয়ারা হতে হতে ৭৩ ভাগে বিভক্ত হবে। একটা ভাগ যাবে জান্নাতে আর বাকি ৭২টা ভাগ কোথায়? জোরে বলুন। জাহান্নাম। ৭২ মাল হতে চান ভাই? ৭২ দলে যেতে চান না একের দলে? কথা বলেন ভাই। বিশ্ব নবী তো জাহানের বাদশা বললেন ৭২টি ফিরকা যাবে জাহান্নামে, একটা ফিরকা যাবে জান্নাতে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যেই দলটি জান্নাতে যাবে সেই দলটির নাম কি? নবী আমার ওয়াহাবীর কথা বলে নাই, হানাফির কথা বলে নাই, আহলে হাদিসের কোনো কথা বলে নাই, নবী মুস্তাফা কোন ফিরকার কথা বলে নাই। বিশ্ব নবী এক বাক্যে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা আমার এবং আমার সাহাবীর পথ মত মেনে চলবে তারাই হচ্ছে জান্নাতি। তারাই জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবী, এটাকে রিসার্চ করতে আরম্ভ করলেন মুহাদ্দিস কিরামগণ। দেখি মা আনা আলাইহি ওয়া আসহাবী কারা? রিসার্চ করতে করতে দেখতে পাওয়া যায় মা আনা আলাইহি ওয়া আসহাবী অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত যারা, তারাই হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে জান্নাতি দল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি মিয়া ভাই। আপনারা খুশি না? শুধু মুসলমান ঘরে থাকলে আপনি জান্নাতি নয়, এই মুসলমান ঘরের মধ্যে অনেক ফিরকা। মুসলমানদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে একমাত্র তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। একমাত্র তারাই জান্নাতি, বাকি সবাই যাবে জাহান্নামে। সব জাহান্নামে যাবে। মুসলমান বাবা যে ভাই বক্তব্য যদি একটু কড়া হয়, সহ্য করতে না পারেন, তাহলে এইখানে থাকেন। কথা বলেন। এই যা এরকম আমি এক জায়গায় জালসা করেছিলাম, একটা লোকের সহ্য হলো না। মাওলানা, আপনাদের মধ্যে অনেক ভুল আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করতে যাই, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বললাম আমি অবশ্যই প্রশ্নের উত্তর দিব। জিজ্ঞাসা করলেন মাওলানা, এই যে সকালবেলায় আপনারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বলছেন মাওলানা সালামু আলাইকা এর মানে আমি জানি, ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। বলছেন মাওলানা সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, ওই বলা হয় দূরের জন্য। বলছেন মাওলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন, সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালামু আলাইকা বলে, ইয়া নবী বলা হয় নিকটের জন্য। নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনাতে বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়া নবী না বলে ওই নবী বলে সালাম দেন। কি নবী বলে? ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, এই বলা হয় নিকটের জন্য। নবী কি নিকটে আছে? নবী তো সোনার মদিনায় বহু দূরে আছে। বারণ করব না, সালাম দেন, তবে ইয়া না বলে ওই নবী বলেন। ওই নবী সালামু আলাইকা, ওই রাসূল সালামু আলাইকা। ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢুকছে না। আচ্ছা মাথায় ঢুকছে না ভাই, আপনার মাথায় ঢুকবে। আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম আচ্ছা মাস্টার সাহেব, আপনি স্কুল থাকাকালীন কোন দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। কয় মিনিট?
15 মিনিট। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো। এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম মাস্টার সাহেব কি মোবাইল ব্যবহার করেন? বলল স্যামসাং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা সিম কার্ড থাকে, কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলে তো ভোডা সিম ব্যবহার করেন। তো পার্শ্বে একটা ভোডার টাওয়ার ছিল। হ্যাঁ মাওলানা সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? বলছেন ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই ভোডার টাওয়ার, দেখতে পাচ্ছি। তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? কথা বলে মোবাইলেও তো টাওয়ার লাগবে। বলছে মৌলভী সাহেব এত দামি মোবাইল ব্যবহার করে টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পান, এটাই হচ্ছে মোবাইলের টাওয়ার, দেখতে পাচ্ছি। তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না, কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসাং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাও। জোরে বলো, আরো জোরে। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। বলছেন মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনি কোরআন ও হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবী মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। জিন্দাবাদ। আমি বললাম আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। জোরে বলুন মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। মাস্টার বললেন মৌলানা আমি যেটা বললাম আপনাকে দলিল দেখাতে পারবো, আপনি যেটা বললেন দলিল দিতে পারবেন? আমি বললাম ভাই আমিও দলিল ছাড়া কথা বলি না, বলুন হাদিস থেকে দিব নাকি কোরআন থেকে দিব? বললেন মৌলানা হাদিসের মধ্যে আগে দেখান। আমি বললাম হাদিসে পাক খুলুন, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 এর মধ্যে আল্লাহর নবী বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইকা রূহি হাত্তা আরুদা আলাইহিস সালাম। নবী আমার বলছেন এই আমার উম্মত বর্গরা তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। শুধু ফিরিয়ে দেয় নয়, ইন্তেকালের পরেই আমার রূহকে আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দিয়েছে। এই জন্য ফিরিয়ে দিয়েছে যাতে আমি আমার আশিকদের সালামের উত্তরকে দিতে পারি। বললেন মৌলানা হাদিসে আছে বুঝলাম, হাদিস তো জালও হতে পারে। কথা বলে হাদিস জালও হতে পারে। আমি বললাম শয়তান কোরআনেও আছে, কোরআনেও আছে। আমার আল্লাহ কোরআনে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने में है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में। আরো জোরে বলুন। আমরা মনে করি নবী আমাদের সিনাতে আছে, আমরা মনে করি নবী আমাদের জালসাতে, আমরা মনে করি নবী আমাদের বাড়িতে আছে। আমাদের আকীদা হলো নবী আমাদের মসজিদে আছে। সুন্নি জামাতের আকীদা হলো নবী মদিনাতেও আছে, এই মুহূর্তে এই জালসাতেও আছে। এটাই হচ্ছে আমাদের আকীদা। এই জন্যই তো কবি ছন্দের মাধ্যমে বলছেন যে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন, একটু প্যার সে বলো। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে
মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে বলুন। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে বলুন। ওগো মদিনা মদিনা বলে জিকির করে রে। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। একটু জোরে বলা যাবে না? ও রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। তাই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ হাবিবিনা मोहम्मद वाला आले सैयदीना मौलाना मोहम्मद। আমি বললাম মাস্টার সাহেব আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, নবী এইখানেও আছে। আমরা যে নবীকে সালাম দিচ্ছি ইয়া নবী সালামু আলাইকা, আমার নবী শুনছে এবং তার উত্তরও দিচ্ছে। জোরে বলুন। আমাদের নবী যদিও মদিনায়, কিন্তু প্রত্যেকটি মুমিনের খবর রাখছে। আমরা যে নবীকে সালাম দিয়ে শুনতে পাই কি পাই না? পাই কি পাই না? আমাদের নবী আমাদেরকে দেখছে কি দেখছে না? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী তো জাহানের বাদশাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখতে পান? দয়ার নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে দেখতে পান? বিশ্বনবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বের মানুষকে দেখতে পান? দয়ার নবী বললেন, হ্যাঁ। এই বলে সাহাবারা চুপ। না জানি নবী আরো কি বলে দেয়। বিশ্ব নবী বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ শুধু মদিনায় নয়, বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ভারতবর্ষ নয়, এই রকম সপ্তম জমিন সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা আছে, ওই জায়গাতে হাউজে কাউসার রাখা আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাই। জোরে বলে বিশ্বনবী দো জাহানের বাদশা বুখারীর মধ্যে বললেন, ওয়া ইন্নী উতিত ওয়া ইন্নী লা আনজুরু ইলা হাউজিল আন, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখতে পাই। মুসলমান দয়ার নবী হাবিবুল্লাহ যদি মদিনা থেকে হাউজে কাউসারকে দেখে, মুসলমান বলুন তো সাগরের এই পারে আমাদের নবী আমাদেরকে দেখছে কে দেখছে না? যেই নবী সপ্তম আকাশের উপরে আরশে মুআল্লা দেখে, ওই নবী সামান্য সাগরের এই পারে আমরা আছি। বলুন কত দূর মদিনায়, সাগর পার করি মদিনা, কেন আমাদেরকে দেখবে না? আমাদের আকীদা হলো সুন্নি জামাতের আকীদা হলো আমাদের নবী আমাদেরকে দেখছেন, আমরা যে নবীকে সালাম করি আমাদের নবী সেটারও উত্তর দিচ্ছেন। এই জন্য নবীর মতন বলা যাবে না। মুসলমান আমাদের নবী বেমিসাল, আমাদের নবী অতুলনীয়। এই জন্যই বিশ্ব নবী একদিন শাহেনশাহের দরবারে এলান করলেন, এই আমার সাহাবারা, আজ আমি রাসূলুল্লাহ, তোমরা আমার কাছে যে যা চাইবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব।
এই কথাটা কে বলেন তো? যা চাইবে তা দিব। নবী বললেন না যে এটা চাও বা ওটা চাও। আল্লাহ রাসূল বলছেন যা চাইবে তা পাবে। আমি যদি আপনাদেরকে বলি আজকে আপনারা আমার কাছে যা চাইবেন তা দিবেন, আপনারা কি চাইবেন? টাকা। কথা বলেন। আরে আমরা তো টাকাই চাইবো, টাকা পয়সা সোনা। মা বোনদের যদি বলা হয় যা চাইবে তা পাবে, এর আগে গলারটা চাইতো, গলার একটা সোনার হার, না হলে হীরার হার চাইবে কি চাইবে না? অলংকার চাইবে। নবী আমার বললেন সাহাবারা তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তা দেব। চাও, কেউ কিছুই চায় না। আরে সাহাবী ছিল শ্রেষ্ঠ সাহাবী, জোরে বলো সুবহানাল্লাহ, সবার সেরা। এই জন্য সাহাবারা কেউ কিছুই চায় না। বিশ্ব নবী বললেন আবু বকর তোমার কিছু লাগবে? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক আমাকে যা দিয়েছে অনেক, আমার কিছুই লাগবে না, সোনার পাহাড় লাগবে না, হীরা মণি মুক্তা কিছুই লাগবে না, তবে আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে, আমি সব সময় আপনার চেহারা মুবারক খানা দেখতে চাই। জোরে বলো। আমি আবু বকরের টাকা লাগবে না, পয়সা লাগবে না হুজুর, আমার চাওয়া হলো আমি সব সময় আপনার চেহারাখানা দেখতে পারি, এটাই আবু বকরের চাওয়া। আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী ছিল। বিশ্ব নবী ওই অন্ধ সাহাবীকে বললেন তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন হুজুর আমার একটা না দুটা লাগবে। কয়টা? আমার দুটা লাগবে, আমার একটা হবে না, দুটা লাগবে। অন্ধ সাহাবীকে বলেন বেশ তাই চাও। অন্ধ সাহাবী বলছেন হুজুর যেদিন থেকে আপনার কালেমা পড়ছি কোনোদিন আপনাকে দেখি নাই, আপনাকে কোনোদিন আমি দেখি নাই হুজুর। এই যে আমার 14টা অন্ধ, আমি দৃষ্টি শক্তি চাই, আমি ভালো হতে চাই। বিশ্বনবী দো জাহানের বাদশা নূরানী হাত মুবারক সাহাবীর চোখে বুলিয়ে দিল, অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। সুবহানাল্লাহ বলুন না বাবাজি ভাই। যখন সাহাবীর চোখে নূর আসলো, ওই সাহাবী ডানে তাকায় না বামে তাকায় না, শুধু নবী মুস্তাফার নূরানী চেহারার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ নবীকে দেখার পর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুটা জিনিস চেয়েছিলাম, আমার একটা চাওয়ার হয়েছে, আমি অন্ধ হয়েছে একটা হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার এখনো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় চাওয়া হলো এটাই, আমি আবার আগের মতন অন্ধ হতে চাই। হুজুর আমার প্রথম চাওয়া হয়েছে আমি চোখ ফিরে পেয়েছি, চোখে নূর পেয়েছি, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হব, এটাই হচ্ছে আমার চাওয়া। বিশ্বনবী তাই করে দিলেন, আবার লোকটাকে তাকে অন্ধ করে দিলেন। আচ্ছা চোখ ফিরে পাওয়ার পরে কি চোখ হারাতে চায় কেউ? চাইবে ভাই? দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পরেও কেউ কি স্বেচ্ছায় হারাতে চাইবে? চাইবে না। ওই সাহাবী বলছেন হুজুর আমি আবার অন্ধ হব। আল্লাহর নবী আবার তাকে অন্ধ করে দিলেন। কয়েকদিন পর ওই মাহাত্মাকে ওই অন্ধ সাহাবীকে আরেকজন জিজ্ঞাসা করছে ভাই তোমার মতন বোকা জগতে কোথাও দেখি না, তোমার মতন বোকা কোথাও দেখি না, দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পরে কেন আবার স্বেচ্ছায় অন্ধ হলে? হ্যাঁ তোমার মতন বোকা আছে? ওই অন্ধ সাহাবী বললেন তুমি বুঝবা না, কারণ আমি রাসূলুল্লাহর জবানে শুনেছি, বিশ্বনবী দো জাহানের বাদশার জবানে শুনেছি, আমার রাসূলুল্লাহ বলেছেন মানুষ যখন মারা যায় কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করে মুনকার নাকির, মান রাব্বুক মা দিনুক মা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল। কবরের পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবে, মুনকার নাকির শেষের প্রশ্নটা করবে ইনাকে চিনো? নবী দাঁড়িয়ে থাকবে কবরে, মুনকার নাকির ইনাকে চিনো? ইনার সম্পর্কে দুনিয়ায় কি বলছিলা? যখন আমার কবরে আমার নবী আসবেন, মুনকার নাকির নবীকে দেখিয়ে প্রশ্ন করবে ইনাকে চিনো, তখন কবরে নবীকে চিনতে অসুবিধা হবে না, কারণ দুনিয়াতে নবী ছাড়া আর কাউকে দেখি না। জোরে বলে, কারণ দুনিয়াতে তো নবী ছাড়া আমি কাউকে দেখি নাই, কবরে যখন আমার নবীকে দেখবো চট করে চিনে ফেলবো, আরে ইনি তো আমার নবী, ইনি তো মা আমিনার পেয়ারা আব্দুল্লাহর লাডলা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আকা বিশ্বের আকা মা আমিনার পেয়ারা আব্দুল্লাহর লাডলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো।
কেমন আকীদা ছিল, কতটা মুহাব্বত ছিল। অন্ধ হতে চায় নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা দেখুন। আরে নবী কাকে বলে? যেই নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দরদি নবী, উম্মতের জন্য কান্না করেছে। ভাই এই মাহফিল থেকে একটা লোক দেখান তো 1000 টাকা, আমি চাঁদা করব না, আমি শুধু লোক জমানোর জন্য বলেছি, কালেকশন চাইবো না। একটা লোক শুধু মুহাব্বতে 1000 টাকা দেন তো বাবা।